দর্শক দেখতে পাচ্ছেন বগুড়ার জলস্রোতল এলাকায় কিন্তু লাইফ ওকে নামের একটি শোরুমের বিশেষ অফার নিতে কিন্তু হাজার হাজার যে ক্রেতা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দেখেছি যে সেনাবাহিনী পুলিশ কিন্তু এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জলস্রোতল এলাকা কিন্তু একদম যে ক্রেতাদের উপস্থিতিতে কিন্তু একদম রমরমা একটি অবস্থা এবং এখানে কিন্তু অনেক যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে জলস্রোতল এলাকায় কিন্তু আমরা যেটি দেখতে পাই যে সাধারণত এখানে রিক্সা এবং মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনকে লক্ষ্য করে কিন্তু এখানে কিন্তু কোনো যানবাহন আজকে ঢুকতে পারছে না এবং এই জলস্রোতলকে কেন্দ্র করে কিন্তু আশেপাশের যে সকল রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু অনেক যানজট হচ্ছে এবং এই যানজট এবং এই জলস্রোতলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু বগুড়া জেলা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে আমরা সরব উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারপরেও এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এখানে লাইফ ওকে শোরুমের সামনে কিন্তু হাজার হাজার ক্রেতা কিন্তু এখানে কিন্তু ভিড় করছেন তাদের পণ্যটি কেনার জন্য। তবে আরো একটি কথা বলে রাখি, সেনাবাহিনী যখন আসছেন তখন কিন্তু এই ক্রেতাগুলো কিন্তু দৌড় দিচ্ছেন, আবার যখন সেনাবাহিনী চলে যাচ্ছেন আবার ঠিক সেই সময়টা আবার সেই লাইফ ওকে শোরুমের সামনে কিন্তু এসে যাওয়া হচ্ছে। একদিকে সেনাবাহিনী এবং পুলিশের সাথে যেমন লোকচুরি খেলার মতো কিন্তু এখানে অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ একদিক থেকে আসছে আবার আরেক দিক থেকে কিন্তু চলে যাচ্ছে। যখন সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে সেনাবাহিনী এবং পুলিশ যখন প্রথম হবে এখানে অভিযান বা এখানে তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এখানে কিন্তু তারা সবাই কিন্তু দৌড় দিয়ে চলে যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি অনেক যারা শিক্ষার্থী সহ বিভিন্ন মানুষ শ্রেণীবিশের মানুষ কিন্তু এখানে এসেছে। বিশেষ করে তরুণরা কিন্তু এখানে বেশি এসেছে। তরুণ বিশেষ করে যেহেতু এই টি শার্ট কিন্তু ইয়াং জেনারেশনের যে সকল ছেলে মেয়েরা আছে তারা কিন্তু বেশি পরে। এখানে কিন্তু মেয়েদের তুলনায় মেয়েদের উপস্থিতি কিন্তু নেই বললেই চলে, তবে কিছু কিছু সময় আমরা মেয়েদেরকেও আমরা লক্ষ্য করছি। তবে এখানে কিন্তু যে তরুণ ছেলেবেলে বিশেষ করে 18 থেকে 30 বা 35 বছরের ছেলেবেলে কিন্তু এখানে সবচাইতে বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং দেখছে লাইফ ওকে শোরুমের সামনে কিন্তু অনেক ভিড়। এবং আপনাদের যদি ক্যামেরার চোখে দেখায় যে চারিপাশে পুরো জলস্রোতল এলাকা কিন্তু কালী মন্দির থেকে শুরু করে এই ইয়াকুবিয়ার মোড় পর্যন্ত পুরো জলস্রোতল এলাকায় কিন্তু এই সাধারণ শিক্ষার্থী বিশেষ করে শিক্ষার্থীরাই কিন্তু এই বয়সের হয়ে থাকে, তারা কিন্তু এখানে আসছেন। এই দেখেন এই যে যারা বিভিন্ন রিক্সা নিয়ে যারা আসছে তারা কিন্তু এখানেই এই সীমাবদ্ধ থাকছে, এখান থেকে কিন্তু তাদের যাত্রীগুলো নেমে দিচ্ছে, কারণ এই দিক দিয়ে কিন্তু যাওয়ার কোনো অবস্থা এখানে নেই। দর্শক যারা লাইভটি দেখছেন কোথা থেকে দেখছেন এবং এই পরিস্থিতিতে আপনাদের মতামত আমরা জানতে চাই এবং আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলাতে চাই। কি অবস্থা ভাইয়া, এখানকার কি অবস্থা? ভাইয়া আমাকে দেখা তো যাচ্ছে কিরকম অবস্থা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এখানকার যদি চিত্রটা দেখায় এটা কিন্তু এখন থেকে না, এই যে দেখেন 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 সবাই কিন্তু দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দেখেন সবাই দৌড় পালাচ্ছে, দৌড় দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু পুলিশের সম্ভবত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেখুন বগুড়া জেলা পুলিশ কিন্তু এখানে এসেছেন এবং পুলিশ আসা মাত্রই এই কিন্তু এই যে যারা এখানকার যারা আছেন যারা ক্রেতারা আছেন তারা কিন্তু দৌড় দিয়ে চলে যাচ্ছেন। এখানে একসাথে পুলিশের সাথে যেমন একটি খেলা চলছে এরকম কিন্তু এই ক্রেতাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ যখন আসছে তখন কিন্তু ক্রেতারা দৌড় দিয়ে চলে যাচ্ছে, আবার যখন পুলিশ এক স্থান থেকে যখন আরেক স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যাচ্ছে তখন কিন্তু এই ক্রেতারা কিন্তু আবারও সেই শোরুমের সামনে কিন্তু ভিড় করছে। এখানে প্রায় অনেক সময় ধরে কিন্তু এই ঘটনা ঘটছে, সকাল থেকেই এই পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কালী মন্দিরের সামনেও এখানেও কিন্তু অনেক এই ক্রেতারা কিন্তু ভিড় করছেন। এই যে দর্শক আপনাদেরকে যদি দেখায় যে এই মাত্র কিন্তু পুলিশ এখানে চলে গেল, আবার ধীরে ধীরে কিন্তু সেই শোরুমের সামনে কিন্তু আবারও যে ক্রেতারা আছেন
বা উৎসুক, এই শুধু যে ক্রেতা তা বলবো না, উৎসুক কিছু জনতা আছে, তারা কিন্তু সেখানে যাচ্ছে এবং এই যে দৌড়াদৌড়ির সাথে কিন্তু তারা সামিল হচ্ছে। অনেকের কিন্তু জুতা স্যান্ডেল কিন্তু ছিঁড়ে যাচ্ছে, তারপরেও তারা এখানটাতে কিন্তু আসছে। আবার মাঝে মাঝে কিন্তু হই দিয়ে উঠছে, যে মনে হচ্ছে এই দেখেন দৌড় দিচ্ছে। দর্শক আপনি দেখছেন, এই দেখুন লাইভের কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে এবং জোর করে কিন্তু সম্ভবত খুলেছে। দেখুন কি অবস্থা। দেখেন, আমরা একটু দর্শকের সাথে কথা বলতে চাই, এখানকার কি অবস্থা দেখছেন ভাইয়া? ভাইয়া আমি আমার বাবা কিনবো এটিএম কার্ড নিয়ে যাচ্ছি, শোরুম করে আমি আমার বাবার এটিএম কার্ড নিয়ে যাচ্ছি। এই পরিস্থিতি আমি লোকাবাড়ি কিনে এদের দায় লাইভ ওকে নেওয়া লাগবে। আমি ঘুমোর থেকে বারো বন্ধু উঠি নে, আজকে আমি 7টার সময় ঘুমোর থেকে উঠি, এটিএম কার্ড নিয়ে কিভাবে কেতাল করে, তাও আমি লোকাবাড়ি কিনে সেনাবাহিনী ধাবার মারছে, এগুলো দায় কে নিবি? দর্শক দেখছেন লাইভ ওকে শোরুমের ভিতরে কিন্তু সাধারণ যে ক্রেতা তারা কিন্তু দৌড় দিয়ে কিন্তু ভিতরে ঢুকে আসছে। আপনাদের দেখায় একদম গেট কিন্তু খুলে দিয়েছে এবং দৌড়ে কিন্তু ভিতরে ঢুকছে। লাইভ ওকে শোরুম কিন্তু উপরে তলা, দ্বিতীয় তলায়। দেখুন দর্শক, দেখুন একজন কিন্তু ঘাড়ের উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে, ঘাড়ের উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে, তবুও যেতে হবে, তবুও যেতে হবে। তাদের যে লক্ষ্য 50 টাকা টি শার্ট, সেটা কিন্তু কিনতে হবে। এই জন্য কিন্তু দেখুন অনেক ভিড়, এখানে কিন্তু অনেকে আহত হওয়ার আশঙ্কা কিন্তু থাকে, তারপরেও কিন্তু তারা কিন্তু মাত্র 50 টাকায় একটি টি শার্ট কেনার জন্য। বা আরো একটি কথা বলে রাখি, এখানে কিন্তু রয়্যাল এনফিল্ডের কিন্তু একটি অফার দেওয়া আছে, যদি কেউ 1000 টাকা সমমূল্যের যদি কিছু পণ্য কিনে তাহলে কিন্তু তাদেরকে একটি টোকেন দেওয়া হচ্ছে এবং সেইটির জন্য কিন্তু সবাই কিন্তু উপচে পড়া ভিড় আপনারা লক্ষ্য করছেন। দর্শক কমেন্ট করুন কারা কোথা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন।